হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। পাইলিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। আমি আজকে বিরিয়ানি বানাবো, তো তোমাদের সাথে শেয়ার করব। চলো কিভাবে আমি বিরিয়ানিটা বানাই, তো চলো দেখতে থাকো। ওকে, চলো। এখানে আমি আলুটা সেদ্ধ করে রেখেছি, হাফটা সেদ্ধ করেছি। আর এখানে আমি মশলাটা অলরেডি করে নিয়েছি, কারণ এই মাংসটা মাখানোর জন্য। তো এই মাংসটা আমি মাখাবো। এখানে মশলা দিচ্ছি বাটা মশলা। তো এখানে পেঁয়াজ আছে, আদা রসুন আছে, গোটা জিরে আছে, আর গোটা ধনে আছে। সেটা গ্রাইন্ডার করে আমি মাংসটা ভালোভাবে মাখিয়ে নেব। আর এখানে আমি পেঁয়াজটা কেটেছি, কারণ বেরেস্তা বানাবো বলে। আর এখানে আমি তেলটাও দিয়ে দিয়েছি। আমি এবার পেঁয়াজগুলো ফার্স্ট ভেজে নেব। তো এদিকে আমার বেরেস্তাটা হতে থাক, আর এখানে আমি মাংসটা ঠিকভাবে মাখিয়ে নেবো। মশলাটা আগে দিয়ে দিয়েছি। আর এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো, আর কিছুটা পরিমাণ বিরিয়ানি মশলাটা দেবো। চিকেনের পিসগুলো আমি এরকম এরকম সাইজে রেখেছি। চিকেনটা আমি প্রায় আধ ঘন্টার মতন ঢাকা দিয়ে রেখে দেবো। এইদিকে আমার বেরেস্তাটাও ভাজা হয়ে গেছে। আর এখানে আমার সেদ্ধ করে আলুটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নেবো। একটু ভেজে নিলে ভালো টেস্ট হয়, তো ওর জন্য একটু ভালোভাবে ভেজে নিলাম। এখানে আমার আলুটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর এই তেলের মধ্যেই আমি চিকেনটা দিয়ে দেবো। মাখিয়ে রাখা চিকেনটা আমি দিয়ে দেবো। এরপর তো চিকেনটা আমি ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি জলটা রেডি করে নিয়েছি, আর এদিকে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে কষিয়ে নেব। আলুটা 50% সেদ্ধ হয়ে গেছে, আর 50% আমি সেদ্ধ করে নেব। তো এইদিকে আমার চিকেনটা পুরো রেডি হয়ে গেছে। আর তারপর আমি এখানে হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়ির মধ্যে জল দিয়ে দিয়েছি, পরিমাণ মতন একটু তেল দিয়েছি, কারণ চালটা দিলে ঝরঝরে হবে। আর এখানে পুরো মশলাটাই দিয়ে দেবো। তো জলটা অলরেডি অনেকটাই ফুটে ফুটে আসার মতন হয়েছিল। তারপর আমি দিয়েছি তেলটা, আর অল্প পরিমাণ সাদা তেল দিয়েছি। তারপর গোটা মশলাটা দিয়েছি। তো তারপর আমি চালটা এখানে দিয়ে দেবো। আর এইদিকে আমার এখানে চিকেনটা রেডি হয়ে গেছে। জুসি টাইপের হয়েছে, সুন্দর টেস্টফুল হয়েছে। তারপর আমি এখানে ছোট বাটিতে আমি অল্প পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি, আর এই গুঁড়ো দুধটা আমি ভালোভাবে গলিয়ে নেব। এখানে আমি একটু গুঁড়ো দুধ অ্যাড করেছি। এরপর আমি এখানে গোলাপ জল দিয়ে দিলাম। আমি পরিমাণ মতনই নিয়েছি, কারণ এখানে আমরা যে বিরিয়ানিটা খাই, এখানে মানে মা বাবা সব বেশি গন্ধ পছন্দ করে না, ওর জন্য অল্প অল্প করেই দেওয়া হয়েছিল। তো মানে স্মেলটা নিতে পারে না আর কি। তো গোলাপ জল, কেওড়ার জল এইসব নিয়ে নিলাম। আর এখানে আমি অল্প ফুড কালার নিয়েছি। তো তারপর এখানে আমি অ্যাড করেছি বিরিয়ানি মশলাটা, হালকা পরিমাণ অ্যাড করেছি, আর মিঠা আতর অ্যাড করেছি। তো এখানে আবার এটাও রেডি হয়ে গেল। তো এখানে আমার রেডি হয়ে গেছে। তো তারপর আমি সব কিছু রেডি করে নেওয়ার পর আমি চালটাও সেদ্ধ হয়ে গেছে, রাইসটাও হয়ে গেছে। তো তারপর আমি এখানে হাঁড়ি নিয়েছি, হাঁড়ির মধ্যে ভালোভাবে ঘিটা পুরো হাঁড়িটার মধ্যে মাখিয়ে নেব। তো চলো দেখতে থাকো কিভাবে আমি বিরিয়ানিটা রেডি করছি। আমি ভালোভাবে হাঁড়িতে লাগিয়ে নিয়েছি। ফার্স্টে আমি একটু চিকেনের গ্রেভিটা দেবো।
আমি এখানে ফার্স্টে একটু গ্রেভি নিয়ে নিয়েছি। তো এরপর আমি এখানে রাইসটা দিয়ে দেবো। তারপর আমি চিকেন আর আলুটা স্টেপ বাই স্টেপ দেখে নিয়ে নেব। আর অল্প একটু গ্রেভি দেবো। তারপর আমি এখানে বেরেস্তাটা দিয়ে দেবো। আর এখানে আতর, গোলাপ জল, ফুড কালারটা আমি এখানে দিয়ে দেবো। আর দিয়ে দেবো বিরিয়ানি মশলা। তো আবার আমি এখানে স্টেপ বাই স্টেপ ফার্স্ট সাজিয়ে নিই, তারপর আমি আবার আসছি তোমাদের সাথে। তো এখানে আমার এইদিকে আমার বিরিয়ানিটাও স্টেপ বাই স্টেপ সাজানো হয়ে গেছে। তো এরপর আমি লো ফ্লেমে আমি 15 মিনিট লো ফ্লেমে আমি 20 গ্যাসে মিনিট বসিয়ে রাখবো, তারপর হয়ে যাবে বিরিয়ানি। তো তারপর এখানে আমার বিরিয়ানি রেডি। আমি 15 মিনিট পর বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। বিরিয়ানিটা এরকম দেখতে হয়েছে, ভীষণ জুসি টাইপের। আর এখানে শসা পেঁয়াজও নিয়ে নিয়েছি। খুবই সুন্দর হয়েছিল। আমার বর রিভিউ দিয়েছে, খুবই সুন্দর হয়েছে বললো। তো বিরিয়ানির রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। তো আবার পরে নিয়ে আসবো অন্য একটা ভ্লগ।